কিরে বেটা ভিনিসিয়াস জুনিয়র, কি রিয়াল মাদ্রিদের সাথে কাহিনী শুরু করছিস? আরে বেটা ক্লাব স্যার, রিয়াল মাদ্রিদকে তুই কি নিয়ে জিতাইছিস? দুইটা চ্যাম্পিয়ন লিগ, লা লিগা, কোপা দেল রে, সুপার কোপা, ইউরোপের সব ট্রফি রিয়াল মাদ্রিদকে জিতাইছিস। জিতানোর পর রিয়াল মাদ্রিদের কাছ থেকে 30 মিলিয়ন ইউরো বেতন চাইতেছিস, যেটা রিয়াল মাদ্রিদ দিতে চাইতেছে না। আর এইদিকে রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে 30 মিলিয়ন ইউরো বেতন দিতেছে। এমবাপ্পে রিয়াল মাদ্রিদকে কি জিতাইছে? কিছুই না, খালি গোল অ্যাসিস্ট করতেছে। রিয়াল মাদ্রিদের তো আর গোল অ্যাসিস্ট প্রয়োজন নাই, রিয়াল মাদ্রিদের প্রয়োজন ট্রফি, যেটা এমবাপ্পে জিতাতে পারতেছে না। একটা কথা সবসময় মাথায় রাখবি ভিনিসিয়াস জুনিয়র, যেই ক্লাবে এমবাপ্পে আছে সেই ক্লাবে চ্যাম্পিয়ন লিগ নাই। এর আগেও জোসে মরিনহো রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন লিগ জিতাতে পারে নাই, এবারও জিতাতে পারবে না। যতই স্পন্সরের সাথে ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি আছে, যত টাকা পায় ভিনিসিয়াস জুনিয়র 50% রিয়াল মাদ্রিদের অ্যাকাউন্টে ঢুকে, আর 50% ভিনিসিয়াস জুনিয়রের অ্যাকাউন্টে ঢুকে। আর এমবাপ্পের সাথে যত স্পন্সরের চুক্তি আছে, এমবাপ্পে স্পন্সরের কাছ থেকে যত টাকা পায় 80% টাকা এমবাপ্পের অ্যাকাউন্টে ঢুকে, আর 20% টাকা রিয়াল মাদ্রিদের অ্যাকাউন্টে ঢুকে। আর রিয়াল মাদ্রিদের ইতিহাসে ভিনিসিয়াস জুনিয়র একমাত্র প্লেয়ার যে নাকি 15টা ফাইনাল খেলছে, 15টা ফাইনাল খেলে 10টা গোল আর 6টা অ্যাসিস্ট করছে। এই রিয়াল মাদ্রিদে কিন্তু করিম বেলজিমা, বেল, রোনালদোরা খেলে গেছে, যেই রেকর্ড তারাও করতে পারে নাই, সেই রেকর্ড ভিনিসিয়াস জুনিয়র করছে। এই ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জন্য কি না করছে! এত কিছু করার পর রিয়াল মাদ্রিদের কাছ থেকে ভিনিসিয়াস জুনিয়র 30 মিলিয়ন ইউরো বেতন চাইতেছে, যেটা রিয়াল মাদ্রিদ দিতে চাইতেছে না। আরে বেটা এইসব কাহিনী বাদ দে, রিয়াল মাদ্রিদ ছাড় আর্সেনালে গিয়া জয়েন দে। তুই যদি আর্সেনালের জন্য এত কিছু করস, আর্সেনাল তোর মূর্তি বানায় সাজায় রাইখা দিব।